শহর তৃণমূল যুব সভাপতির গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। রাতের অন্ধকারে তৃণমূল যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। যদিও অক্ষত রয়েছেন ওই তৃণমূল নেতা, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে তৃণমূল টাউন কংগ্রেস সভাপতি পাপাই ঘোষের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আতঙ্কিত ওই তৃণমূল নেতাও। এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলে দাবি তার। এ রাজ্যে শাসক দলের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? জানা গেছে, তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষ শনিবার রাতে তার ব্যক্তিগত 4 চাকা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বানপাড়া বাম্পার ক্রস করার পর তার গাড়ি ধাওয়া করে দুষ্কৃতীরা। গাড়ি দাঁড় না করানোয় সেই গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি ছোড়ে। জানা গেছে, সেই সময় পাপাই ঘোষ তার আরেক বন্ধু লোটনকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। 2 রাউন্ড গুলি করা সত্ত্বেও কেউ মারাত্মক জখম হয়নি। এটা বুঝতে পেরে দুষ্কৃতীরা চম্পট দেয়। বিজেপির অভিযোগ, এই জেলায় হিন্দুরা, সে যে দলেরই হোক না কেন, নেতারা সুরক্ষিত নয়। এই জেলায় হিন্দুরা সংখ্যালঘু। তৃণমূল এই জেলায় সংখ্যাগুরু গোষ্ঠীর দখলে। তারা তৃণমূলকে সম্পূর্ণ হিন্দুমুক্ত করতে চায়। এক বছর আগে সত্যেন চৌধুরী খুন হয়েছেন। কালকে পাপাই ঘোষের বাড়ি আক্রমণ হয়েছে, গাড়ি আক্রমণ হয়েছে। আগামী দিনে শুনবো নারুগোপাল মুখার্জি, তারপর দিন অধীর চৌধুরী। আমি বলতে চাইছি, এখানে কি ইন্ডিকেট করতে চাইছে? মুর্শিদাবাদ জেলাটাকে কি করতে চাইছে? মানে তৃণমূল কংগ্রেসকে 70% ব্যক্তিরা 70% তৃণমূলকে দখল করেছে। বাকি 30% অংশ, 30% ব্যক্তিরা দখল করেছে। তাদেরকে নির্মূল করে তৃণমূলটাকে 100% দখল করার পর মুর্শিদাবাদ থেকে 70% দখল করেছে, সেটাকেও 100% করে প্রকৃত বাংলাদেশের সঙ্গে যুক্ত করবার আহ্বান জানাবেন। পাপাই ঘোষ জানিয়েছেন, রাজনীতি করায় তার শত্রু প্রচুর, তবে নির্দিষ্ট কারো দিকে অভিযোগ করেননি তিনি। তৃণমূলের অভিযোগ, এ বিষয়ে বিরোধী রাজনৈতিক দলের দুষ্কৃতীরা জড়িত থাকতে পারে। পাপাই দলের সক্রিয় সদস্য এবং দক্ষ সংগঠক, তাই তাকে টার্গেট করা হচ্ছে। এখন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ওপর। এটা তার মনে হয় তার একটা জমিদারি। এই জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি। তো মূলত এই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের ওপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। মূলত আমার যারা ফোর ফ্রন্টের যারা সংগঠন করে, একজন পাপাই ঘোষ, যিনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি, যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মনীন্দ্রনগর অঞ্চলে, এবং আর একজন আমাদের বিপ্লব কুণ্ডু, যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে। এই দুজনের ওপর বারবার আমরা আমাদের দুজন সলিড সংগঠন পার্টির সংগঠক, তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে। শনিবার রাতে তৃণমূল নেতা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এমনটাই খবর। কে বা কারা গুলি চালালো, কোন উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, আক্রমণের নৈপথ্যে রাজনৈতিক নাকি অন্য কোনো অভিসন্ধি রয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গিয়েছিল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।